আজকাল বর্তমানে বাজারে যেসব বড়ি পাওয়া যায় তাতে কোনো স্বাদই থাকে না। বেশিরভাগ বড়িতেই ভেজাল চালের গুঁড়ো মেশানো থাকে। বাড়িতে যদি বাটাবাটির ঝামেলা ছাড়া সেই বড়ি বানিয়ে নেওয়া যায় তবে কেমন হয়? চলুন তবে আমার রান্নাঘরে কিভাবে আমি বড়ি বানাই সেটি দেখে নিই। ডোনাস ঘরানাতে আপনাদের সকলের স্বাগত। আমি আগের দিন রাত্রে 500 গ্রামের মতন খোসা ছাড়ানো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। অনেকবার করে ধুয়ে ডালের সাদা ঘোলা জলটাকে ফেলে দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে আমি বড়ি বানানোর প্রসেস শুরু করে দিই। যেটিতে আমি ডাল ঘোরাবো এটি হচ্ছে প্রেস্টিজের ওয়েট গ্রাইন্ডার। এবার এতেই আমি আগের দিনের ভেজানো ডালটাকে ঘোরাবো। এত সুন্দর এতে ডালটা বাটা হয়েছে, একদম তুলোর মতন হালকা হয়ে গেছে। হাতে বেশি ফেটানোরই প্রয়োজন পড়েনি। সব ডাল ঘুরিয়ে নিয়ে আমি ছাদে চলে যাই। কর্তা ও গিন্নি মিলে ধরাধরি করে কাপড় পেতে নিয়ে বড়ি দেওয়া আমি শুরু করি। কালো জিরে দিয়ে কিছুটা প্লেন বড়ি করি, আর কিছুটা আমি হিং দিয়ে করি। আসলে হিঙের বড়ি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। মেশিনে ডালটা এত সুন্দর ঘুরেছে, আমার বেশি ফেটাতেই লাগেনি। খালি মশলা দেওয়ার সময় একটু মিশিয়ে নিয়েছি। বড়ি দেওয়ার সময় এত হাওয়া দিচ্ছিল যে আমার মাথায় ঢাকা ছাড়া বসাই যাচ্ছিল না। বড়ি দেওয়ার সময় যদি একটু কড়া রোদ পাওয়া যায় তবে সেই বড়ি খুব ভালো হয়। আমি রোদটা সেদিন খুব ভালো পেয়েছিলাম। এপিট ওপিট করে 2 দিন ভালো করে রোদ দিলে বড়ি একদম কড়কড়া হয়ে যায়। দেখুন কেমন কড়কড়া হয়েছে। এইবার যেভাবেই রান্না করি না কেন বড়ির তো একটা স্বাদ আছেই, তার সাথে সেই রান্নার স্বাদও আরও বেড়ে যাবে।